মাননীয় সদস্য নজরুল ইসলাম সাতক্ষীরা, আপনি প্রথম সারিতে বসেছেন। সাধারণত প্রথম সারিতে যারা বসে তারা প্রশ্ন করে না, তবুও আপনাকে সুযোগ দিলাম, করেন। স্পিকার, আপনাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যারা প্রথম সারিতে আছে আমাদের কিছু প্রশ্ন থাকার কথা, দু একবার দিলে আমরা খুশি হব। আলহামদুলিল্লাহ, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, চট্টগ্রাম বন্দর দেশের বৃহত্তম বন্দর এবং অনেক পূর্ব থেকে এই কার্যক্রম করে আসছে, দেশের অর্থনৈতিক ভূমিকা পালন করে আসছে। যখন যে গভর্নমেন্ট আসে ওই বন্দরের দিকে নজর দেওয়া হয়, উন্নয়নের কাজ করা হয়। আজকেও আমরা শুনলাম অনেক উন্নয়নের কথা, আলহামদুলিল্লাহ। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরেকটি বন্দর আছে, মংলা বন্দর, মংলা পোর্ট আমরা বলে থাকি। এই মংলা পোর্টটি কিন্তু আভ্যন্তরীণ আমদানি রপ্তানিতে এবং বিশেষ করে খুলনা বিভাগ, রংপুর, রাজশাহী বিভাগ, এই এলাকার জনগণের মাঝে খাদ্যশস্য বিতরণে, অন্যান্য সামগ্রী বিতরণে অনেক ভূমিকা পালন করে। কিন্তু মংলা বন্দরটি যে অবস্থায় আছে সে অবস্থায় পড়ে আছে বলে আমাদের জানা। এই বন্দরের উন্নতির জন্যে মাননীয় মন্ত্রী মহোদয় এই আগামী বাজেট সহ আগামীতে কোনো বড় পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। তিনি একটি উপযুক্ত এবং সময়োপযোগী প্রস্তাবনা করেছেন। মোংলা বন্দর একটি ক্রিয়াশীল বন্দর, ফাংশন করছে, কিন্তু এটার সক্ষমতা বাড়ানো সম্ভব। চীনার একটি প্রতিষ্ঠান এখানে আরও 3টি জেটি নির্মাণ করছে। সেই 3টি জেটি যদি নির্মাণ করা হয়ে যায়, মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে। মোংলা বন্দরের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে ওই নোয়াপাড়া পোর্ট যেটা আমাদের আছে, নৌপোর্ট, এবং ওই খুলনা বিভাগ, ফরিদপুর বিভাগ, এই অঞ্চলের মালামাল অথবা আমদানিকারকরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে অল্প দূরত্বে মোংলা পোর্টে মাল খালাস করে অথবা রপ্তানি করার জন্য ব্যবহার করতে পারেন। সে ব্যাপারে ওই অঞ্চলের উদ্যোক্তা বা ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। যদি চীনের অর্থায়নে যে যেটিগুলি স্থাপন হচ্ছে সেটা যদি সম্পন্ন হয়, ওখানে কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে, সেটাও যদি শেষ হয়, তাহলে মোংলা বন্দরের মালামাল খালাস, আমদানি রপ্তানির গতি অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারও ইতিমধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে রেল লাইনটাও যুক্ত করা হয়েছে আপনার খুলনা থেকে মোংলা হয়ে, যশোর হয়ে ঢাকায় আসার ক্ষেত্রে। আমরা মনে করছি যে মোংলা বন্দরে এবছর এই পর্যন্ত 110 কোটি টাকার রাজস্ব ইতিমধ্যে সরকার কিন্তু আপনার পেয়েছে এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, অনতিবিলম্বে সেটা বাস্তবায়ন হলে এই বন্দর আমদানি রপ্তানির ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।